এই ধরনের প্রশ্ন আসলে একটা গ্যাপ দেওয়া থাকবে বা একটা শূন্যস্থান দেওয়া থাকবে, ওই জায়গায় একটা হোয়াট চিহ্ন বা যেকোনো একটা চিহ্ন দিয়ে বা এক্স ওয়াই দিয়ে বলবে এটার মান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক আসলে কিভাবে সমাধান করতে পারো, এই একটা প্রশ্নের মাধ্যমে তোমরা সেটি বুঝে নাও। আমাদের সামনে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এখানে দেওয়া আছে 56 একটা সংখ্যা আছে ডেসিমালে, যোগ চিহ্ন দিয়ে আরেকটা সংখ্যা আছে অক্টালে, কিন্তু সংখ্যাটা কি এটা বলা নেই, কিন্তু বলা হয়েছে এটা অক্টাল পদ্ধতির সংখ্যা। এরপরে ইকুয়াল দিয়ে বলা হয়েছে বিডি, এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে। এখন তোমাকে বলেছে এখানে যে হোয়াট চিহ্নটা আছে, এই হোয়াটের মানটা তোমার নির্ণয় করার জন্য কিভাবে এই ধরনের অঙ্ক করবে তুমি। তো প্রথমে তুমি লিখবে দেওয়া আছে, দেওয়া আছে। তো কি দেওয়া আছে, উদ্দীপকে যেই লাইনটা আছে ওই লাইনটা তুমি তুলবি। তো প্রথমে তুমি লিখবে কত 56 সংখ্যাটা আছে ডেসিমালে, যোগ এরপরে হোয়াট চিহ্ন যেটি আছে এটি আছে অক্টালে, এরপর বিডি আছে হেক্সাডেসিমালে। এরপর তুমি এটা বা দিয়ে লিখবে, যেহেতু এখানে ইকুয়াল আছে এখানে তুমি বা দিবি। বা দেওয়ার পর যেটা হোয়াট চিহ্ন এটাকে বামে রাখবে, বাকি সব কিছু ডানে পাঠিয়ে দিবে। এই ধরনের প্রশ্ন আসলে এইভাবে করবি। তো এই যে হোয়াট চিহ্নটা এটা এটা আমরা বামে রাখলাম, ইকুয়াল দিয়ে বিডি তো আগে থেকেই ডানে আছে হেক্সাডেসিমালে, আমরা জাস্ট ওই পারে পাঠাচ্ছি কাকে, একটাই তো আছে এটা 56 ডেসিমালে, এটা ওই পারে গেলে এটা যেহেতু পজিটিভ প্লাস ওই পারে গেলে হয় মাইনাস, মাইনাসের 56 ডেসিমালে। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এটা যেহেতু ডেসিমালে আছে এটাও আমরা ডেসিমালে নিই, এরপরে চাইলে আমরা এই বিয়োগটা করতে পারবো, যেহেতু আমরা বাস্তবের বিয়োগটা ভালো পারি এর জন্য এটাকে আমরা ডেসিমালে নিব। তো বিডি কে কিভাবে ডেসিমালে নেয় এটা আমরা এই সাইডে স্যারকে রাফ করে দেখিয়ে দিব, দেখিয়ে দিলে আমাদের জন্য এটা ভালো হবে। তাহলে বিডি সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে, এটাকে আমরা ডেসিমালে নিব কিভাবে, এই যে কোনো থেকে ডেসিমালে নিতে হয় গুণযোগ পাওয়ার দিয়ে। তাহলে বি গুণ হবে 16 যোগ ডি গুণ হবে 16, পাওয়ার দিতে হবে 0, পাওয়ার দিতে হবে 1। এবার সবাই জানো বি মানে এ মানে 10, বি মানে 11। 11 দিয়ে যদি আমরা 16 কে গুণ করি ক্যালকুলেটারে, যে 11 গুণ 16, 11 গুণ দিলাম 16, তো মান আসলো 176 যোগ ডি মানে কত, এ বি সি ডি 10 11 12 13, আর 16 টু দি পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 13 কে গুণ করলে 13 একে 13। এবার 176 যোগ 13, 176 যোগ 13 দেওয়াতে আসলো 189। এই 189 সংখ্যাটা আসলো ডেসিমেলি। এখন বলো আমরা যদি বিডি এর জায়গায় 189 লিখি আর এটাকে যদি বলে দিই এটা হলো ডেসিমালে, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নেই। এরপরে আমরা মাইনাস দিয়ে এই 56 দিব, এটাও ডেসিমেলে। এটাকে কেন ডেসিমালে নিলাম, এই বিয়োগের কাজটা আমরা ডেসিমালে করলে আমাদের জন্য সুবিধা। তুমি চাইলে এই দুইটাকে অক্টালে নিতে পারতা, অক্টালে নিয়ে অক্টালের বিয়োগ করতে হবে, তখন কিন্তু অক্টালের বিয়োগটা আমাদের জন্য কঠিন হবে, যদিও ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো আমরা এটা ডেসিমালে নিয়েই করলাম। 189 থেকে যদি 56 যায়, 189 মাইনাস 56 বিয়োগ করলে হয় 133। সংখ্যাটা এসেছে ডেসিমালি। প্রশ্ন হলো স্যার এটাই কি প্রশ্নবোধকের মান? না, প্রশ্নবোধকের মানটি তারা চেয়েছে অক্টাল পদ্ধতিতে, কিন্তু আমরা প্রশ্নবোধকের মানটি বের করে ফেলেছি ডেসিমাল পদ্ধতিতে। এবার এই ডেসিমাল সংখ্যাটিকে আমরা অক্টালে নিয়ে যাব। কিভাবে, একটু মনোযোগ দাও। তো ডেসিমাল থেকে যে কোনোতে গেলে আমরা বলেছিলাম পূর্ণ অংশকে বেস দিয়ে ভাগ করবে, মানে 133 যে সংখ্যাটা এটাকে তুমি ভাগ করবে কি দিয়ে ভাগ করবে? বেস দিয়ে। কোন বেস দিয়ে? যেই বেসে আমরা যেতে চাচ্ছি অক্টালে, এর জন্য এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। তো এই যে আমরা 8 দিয়ে ভাগ করছি, কিন্তু এটা আমরা সাইডে রাফ করে দেখিয়ে দিব। তো এই 8 দিয়ে যদি আমরা 33 কে ভাগ করি, 8 দিয়ে যদি আমরা 133 কে কি করি, ভাগ করি, তাহলে কতবার যায় দেখি। তো 133 ভাগ হলো 8, দেওয়াতে আসছে 16 বার যায়। কতবার যায়? 16 বার। এবার 16 গুণ 8 দিলাম, 16 গুণ 8 দেওয়াতে আসলো 128। মানে হলো 8 দিয়ে 133 কে 16 বার করলে মানে 8 16 হয় 128। 133 থেকে 128 গেলে আর থাকে 5, তাহলে ভাগফল কত? ভাগফল হলো 16, আর হাইফেন দিয়ে এই 5 তুমি লিখবে। এবার আবার তুমি 8 দিয়ে এই 16 কে ভাগ করবে। এবার আর ক্যালকুলেটর করা লাগবে না, 8 থেকে 8, 8 দুগুণে হয় 16। তো 8 দুগুণে হয় 16, 16 হয়ে গিয়েছে, অতিরিক্ত থাকে 0। আবার 8 দিয়ে তুমি এই 2 কে ভাগ করো, 8 দিয়ে 2 কে ভাগ করলে ভাগ যায় না, কারণ এটা ছোট সংখ্যা, আর ছোট সংখ্যা আসলে আমরা লিখবো 0, হাইফেন দিয়ে এই ছোট সংখ্যাটা এখানে লিখে দিব। এরপর নিচ থেকে উপরের দিকে যে মানগুলো আছে এগুলো লিখে দিব। মানটা কত? 205। এই 205 কিন্তু আমাদের অক্টালে এসে গেল। তো এখানে আমরা লিখবো যে এই 133 কে যদি আমরা অক্টালে নিই তাহলে হয় 205। এটা হলো অক্টাল পদ্ধতির, এটাই হবে আমাদের অ্যান্সার।